বাবা মা দেখলো ছেলে যৌবনে পা দিয়েছে, বিবাহ দিয়ে দাও, সে ছেলেই হোক মেয়েই হোক বিয়ে দিয়ে দাও। বিবাহ কারা করেছেন হাত তুলুন। সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেন। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। চলুন তাহলে স্ত্রী বা অর্ধাঙ্গিনী এক মন ছিল, অর্ধেকটা মন ওকে দিয়ে দিতে হবে, তাহলে থাকবে কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুড়সুড়ি, সকাল হলেই বাজারের ব্যাগ। কি হলো? এমনি ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার দোষ নেই গো, আমার কপাল খারাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ছেলে মানে কিসের জন্য বিয়ে করেছে? আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি জন্য সংসার করলেন, কি বলবেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় আমি সংসারী হয়েছি। বললে ও ভাই পুত্র তোমার কি করবে? বললে শোনো, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। এইবার ছেলে বড় হচ্ছে, বাবা মার একটাই আশা, ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। বসলেই সামনে জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাম। সত্যি, আরে পা গুটাতে হবে, সত্যিটা তো সত্যি। আর আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর কট 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 কট। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, হাতে আছে কত? বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, আর ভজন হবে কি? মন তো ওই দিকে চলে যাবে। সত্যি কথা বলো মা, সংসারে অশান্তি হলে চোখ থেকে জল বেরিয়ে আসে। ছোটবেলায় এসে সংসারটা সাজিয়েছিলাম, এখন বৌমা এসে বাপ রে বাপ, ঠাকুর থান দেখলেই গিয়ে ফিস ফিস করে ঠাকুরের কাছে বলি, বাপের সংসার থেকে আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও, আর আমি থাকতে চাইনি, আমাকে তুলে নাও। তবে যাবার আগে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাত জামাইটা দেখে মরতে পারি। ছিল নিজের কাছে ধুই, নাত জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। নিজের কাছে ধুই, নাত জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো, এই ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি। আমার রাধা গোবিন্দ ভক্তমন্ডলী,
বলি ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, বুঝে নিলেন? কখন শুরু করবেন? দুপুরবেলা প্রত্যেকে ভাত খেতে বসেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, কি বলে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন তোমাকে জানিয়ে সেবায় বসলাম। এতে কি উপকার পাবেন? কান খুলে শুনে নিন। 3টে উপকার আপনি পাবেন। কি কি 3টে উপকার? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। খেতে বসে যদি আপনার মৃত্যুও হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3 নম্বর, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল? একবার ভগবানকে ডাকা শেষ। দ্বিতীয়, কখন ভগবানকে ডাকবেন? সব কাজ বাড়ি শেষ, রাতে বিছানায় যেতেই হবে, শোবার আগে শুধু একটা প্রণাম করে ঘুমাবেন, কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। যদি রাতের মধ্যে আপনার কিছু হয়ে যায় বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। চোখ যদি খোলে তো ভালো, জানিয়ে শোবেন, হে পদ্মনাভ সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে, বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। এতে কি উপকার পাবেন? 5টা উপকার আগে শুনে নিন, তারপর করবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার। 1 নম্বর, যেসব সংসারে আর্থিক সংকট, আর্থিক অনাটন, আপনি বেশি না 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন। ইউটিউবে নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কথা বলবেন যে বাবু আমি করেছি কিন্তু কাজ পাইনি। অসম্ভব। লোক দিল্লি মুম্বাই থেকে ফোন করছে, এই টিপ ভালো কাজ হয়েছে, একটু মন দিয়ে করুন, কাজ হবে। 2 নম্বর, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 10 মাস করুন, রেজাল্ট একদম সুন্দর হবে। বুঝে নেওয়া গেল? 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 6 থেকে 7 মাস করুন। যদি আপনার কুষ্টিতে বা ভাগ্যরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। সব থেকে লাভ যেটা হবে সেটা করতে পারলে প্রতিদিন 1 দণ্ড নয় 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। 8 দণ্ড মানে বোঝেন তো? 24 মিনিটে 1 দণ্ড, 12 মিনিট আপনার পরমায়ু বাড়বে প্রত্যেক দিন। বুঝে নেওয়া গেল? এইবার চলুন 5টা প্রণাম, 4টে আগে বলে দিই, মায়েদের এক্সট্রা একটা পরে বলছি। 4টে প্রণাম কি কি? 1, পৃথিব্যাং সন্নরূপেনা, পৃথিবী তোমায় প্রণাম, মনে থাকবে। 1, পৃথিবী তোমায় প্রণাম। ভোরবেলা ঘুম ভাঙলে পূর্ব দিকে মুখ, হাতটা থাকবে এইভাবে, পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলাই তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা, এটা একটা সুবিধে, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে। আরে যেতে হবে না তো, স্মরণ করে। বুঝে নেওয়া গেল? 4 নম্বর, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। শেষ, বাবাদের শেষ, মায়েদের এক্সট্রা একটা, সবার নয়, সধবা নারীর। এইবার এই বৃদ্ধাঙ্গুলি দুটো সিঁদুরে টাচ করবেন, স্মৃতির সিঁদুরে, এইভাবে হাতটা দিয়ে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 8 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। এইবার
এবার চলুন, কি পুরুষ কি নারী, এক দণ্ড হরিনাম করতে হবে। কিভাবে করবেন? বাবারা যে কাজে যাবেন গুনগুন 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 করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে এরপরে, যখনই ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ক্লিনার কিভাবে মারবে? ওই যে হাতে যেটা ধরো, কি বলো তোমরা? নেতা। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আস্তে, কতদিন করবেন এটা? কতদিন খাবেন এই ওষুধটা? বেশি দিন না, 3 মাস, 90 দিন। আগে 90 দিন করে দেখবেন সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি হয় কন্টিনিউ খাবেন, আর না হলে খাবার দরকার নেই। শুধু শুধু করে লাভ নেই। আমি 100 গ্যারেন্টি দিই। তবে একটা কথা খেয়াল রাখবেন, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাব, কাজ হবে না। তেঁতুল জল আছে, হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি হরি নাম করব, আবার নাম অপরাধও করব, তাহলে কিন্তু কাজ হবে না। নাম অপরাধটা কি? নাম অপরাধটা কিভাবে হয়? নাম করছি, অপরাধ করে ফেলছি, তাহলে জীবনেও কাজ হবে না, যেটা আমাদের বেশি হয়। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম দিল, প্রভাতে কৃষ্ণ নাম, এখানে পটাশ, কাজ হবে কি? মুখে নাম করছে আর এদিকে জীব হত্যা। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়, অপরাধ হয়ে গেল। জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। এদিকে মুখে নাম, এদিকে হাতে টিপে রেখেছে, সময় পেলেই কি কাজ হবে? 2 সেকেন্ড মন দিয়ে নাম করো, হাতটা তোলো, চোখটা বন্ধ করে দাও। দিন গেলে যে বলে একবার রে, দিন গেল গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন্য আমার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাহলে বুঝে নিয়ে গেল তো। নাগরী দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। বলি জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্ত্র যতুরবধি সবার বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। আমার প্রেম সিন্ধু গোড়া রায়, দাতার শিরোমণি রে। আমার প্রেম সিন্ধু গোরা রায়, দাতার শিরোমণি রে। আমার প্রেম সিন্ধু গোড়া রায়, নিতাই তরঙ্গ তাই। প্রেম সিন্ধু সিন্ধু গোরা রায়, দাতার শিরোমণি রে। দাতার আস্তে, শিরোমণি রে। ও মায়েরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এইবার বলি, সত্য যুগে বড় দাতা কে ছিল?
20 বছর কীর্তন শুনছো, সত্য যুগে এই পাড়া হয়ে যাবে, বলো বলো, এই রাতটুকু শুনি সকালে সব ভুলে যাই, তাই না? সত্য যুগে বড় দাতা ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তুমি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। আসতে তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা তার মানে আমার ইউটিউব শোনো, এ আমার ইউটিউব ছাড়া বেরোবে না। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্র পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারি ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ, ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে বুঝে নেওয়া গেল সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, ওইভাবে বলতে নাই মা, অপরাধ হয়ে যাবে। আমরা মাঝে মাঝে এরকম বলে ফেলি, আরে জয়দেবের বাড়ি রে, ক্যামেরা চলছে, ছবি উঠছে, এটা মাথায় রেখো। মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম, তাকেও 54 দিন হাঁ হয়ে পড়ে থাকতে হয়েছিল। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। খুব সাবধান। 3টে ক্যামেরা ফিটিং আছে, 3টে। একটা ক্যামেরা এই যে এরা বসিয়ে দিয়েছে, আজকে যা বলবো কাল সকালবেলায় বেরিয়ে যাবে। আর একটা ক্যামেরা আছে আপনার হাড় সরে গেছে কিনা, নার্ভ ঠিক আছে কিনা দেখার জন্যে, ওটার নাম এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, সারাদিন আপনি যা করবেন সব ওখানে ধরা পড়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো, তেতা যুগের বড়দাতা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা এটা সবাই জানেন দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য তেতা দাপর 3 যুগে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। দেয় কি গো, সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো। বলে বলে আর বলুনি দাদা, 7 বার চাইলে 1 বার দেয়। যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো, কদিন পরে দিচ্ছি। সত্যি না মিথ্যে? এ কারো হলেও এখানে বলবে না, জানে যদি কর্তা দেখে না গেলেই মোটামুটি হরিনা। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। কি বাবা, না চাইলে দেবে? স্নান করে এসে গিন্নিকে বলতে না, কই গো 2টো ভাত দাও না গো। না চাইলে কেউ দেয় পৃথিবীতে, একমাত্র চৈতন্য মহাপ্রভু অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে।
বুঝে নেওয়া গেল না চাইলে কেউ দেবে না। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, সখী না চাইলে যাবে পাওয়া যায়, না চাইলে যাবে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। পেয়া দিলে আসে হাতে, দিবসে সে ধান হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাইলে জানে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, তেয়া গিলে আসে হাতে। এই যে আমার বয়স্ক বাবারা বসে আছে, মোটামুটি 60 না 60-এর উপরে, 70, 73 বছর বয়স, 76। বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতি নাতনি বারণ করেছে, এত রাতে যেওনি হরিনাম শুনতে। উনি শুনবে? তোরা তোদের যা পারিস বল, আমি চলি। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা এমন একটা নেশা, এটা যদি আপনার ভেতর একবার ঢুকে পড়ে, ও আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে আপনি ছাড়তে পারবেন না। শরীর ভালো নয়, শুয়ে আছি, খোলের চাটিটা কানে গিয়ে লাগলেই ও সুর সুর করে উঠে গুড় গুড় করে চলে আসবে। হ্যাঁ, থাকতে পারবে না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানেন? এক ভদ্রলোক প্রত্যেক দিন হরিনাম করে, তা গরিব মানুষ, কেউ নেই তার সাত খুলে, শুধু হরিনাম, যে যা দেয় প্রসাদ পায়। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু কি পৌষ মাস, কনকনে ঠান্ডা, তুমি যার নাম করো তাকে একটা কম্বল পাঠাতে বলতে পারো নি? বলে, ভগবানকে বলবো কি করে, ভগবানের সঙ্গে তো দেখা হয়নি। আচ্ছা, গঙ্গা তো প্রত্যেক দিন যায় আর আসে, জুয়ারে আসে, মাটায় চলে যায়, ওকে বলে দিই হরিকে গিয়ে বলবে একটা কম্বল পাঠাতে। মা গঙ্গা, মা গো বলে দিও তো। পরের দিন আবার সেই সময় এসে দাঁড়িয়েছে জুয়ারের সময়, যদি হরি কম্বল পাঠায়, ও মা সত্যি সত্যি একটা কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে, পাটি কত্তালটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতার দিয়ে গিয়ে পাঁজা করে ধরেছে, আর কম্বলটাও অনেকদিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যখন পিঠে নোক লাগছে, তখন দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন সে কি করছে, চোখটা খুলে বলছে, এই ছাড়, ছাড় রে। ভল্লুক আর ছাড়বে তাকে? সে তো জল থেকে ওঠার জন্য চেষ্টা করছে। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। এই হলো হরিনাম। তুমি ছাড়তে চাইলে কি হবে, নাম তোমাকে ছাড়বে না। বুঝে নিয়ে গেল? দিবসে সে ধন হারাইছি। মানব জীবনে যৌবনকালে আমরা ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? যখন 32 পাটিরা দুটো থাকে, হরিবল বলতে পারে না, হরিবল হরিবল, হ্যাঁ, তখন মন্দির দেখলেই কাঁদি, ঠাকুর আমাকে একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো, ভগবান। কি হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে আর ভগবানকে ডেকে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ মিলি দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাত
চৈতন্য মহাপ্রভু। এই নাগরী দাতা, বুঝলি না? যে যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও না চাইলো। বুঝে নেওয়া গেল? তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দোটুকি। আমাদের এদিকে এসব শুনতে চায় না, কাল থেকে যেখানে চলে যাব ওই দিকে এইসব তালের রেওয়াজ আছে। আগামীকাল মুর্শিদাবাদ, এখান থেকে গান ছেড়েই বেরোতে হবে। এখন 8-9 ঘন্টা গাড়ি ছুটাতে হবে, গিয়ে পৌঁছাবো মুর্শিদাবাদ। ওদিকেই বড় গানের রীতি আছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, বড় অন্ধ অতুরবধি সবার বিলায়। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ধনী সবার ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। আমার হলোই বাকি রে, ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। তাহলে বুঝে নেওয়া গেল তো? বৈষ্ণব কবি সুধাময় দাস ঠাকুর এই পদাবলী রচনা করলেন। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে, এ, ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। না না, সবাইকে হাততালি দিতে হবে না। যাদের হাত আছে তারা দেবে, যাদের নেই দিতে হবে। কেন বললাম? হাত যদি ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে হাত দেবে না। দুটো পা আছে, আরো দুটো পা বাড়িয়ে দেবে। হাততালি দিয়ে নাম করলে কি হয় জানো? তোমার যে দেহ গাছে 6টা ডেঞ্জার পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য, এরা এই মুহূর্তে উড়ে চলে যাবে। তুমি নিশ্চিন্তে কৃষ্ণ নাম শুনবে। আবার যখন কৃষ্ণ নাম শুনে বেরোবে, ওরা তোমার কাছে এসে বসে যাবে। কারণ ওরা তোমার কাছে থাকলে তোমাকে হরিনাম শুনতে দেবে না, বারবার ডিস্টার্ব করবে। এই জন্য হাততালি দেওয়া। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ কুড়াবি, প্রাণ জুড়াবি। সেটাই যাবি প্রাণ কুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। বেশি ঘর বংশী ঘর দ্বাদশ কানন, বেশি গান বংশীবা দ্বাদশ কানন, বেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। বেশি ঘাট বংশীবা দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো হাতগুলো একটুখানি তুলতে হবে। কেন জয় দিতে হবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজ। জয় দ্বিজ পত্নী জয় নাকন নাকন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেত প্রচার। শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া সরণ, নিজানব পাদ পদ্ম করিয়া সরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তাই বল হরি হরি। ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজ শ্রী রাধা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। এইবার সবাই মিলে একবার ধামেশ্বরীর অনুমতি চাইতে, রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত বৃন্দাবনে ঢুকতে পারবেন না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। बोलो माधुर्य महिनी धनी राधा रानी की। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলেছেন। रानी हमारी वहाँ, श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारे, श्री राधा रानी हमारी।
সামনে অনন্ত কোটি দেবদেবী রাধা নাম করে। শুধু তাই নয়, স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যায় রাধা রানী আমার। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तुम लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই বলছেন তো, ব্রহ্মা শঙ্কর পার না পাবে। ब्रह्मा शंकर पार ना पावे। ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা আজীবন রাধা তত্ত্ব জানতে পারল না। দেবাদিদেব মহেশ্বর রাধা তত্ত্ব জানতে পারল না। ইন্দ্র রাধা তত্ত্ব জানবার জন্য বৃন্দাবনে ঝাড় দিত। স্বর্গে ব্রহ্মা শঙ্কর পার না পাবে। ब्रह्मा शंकर पार ना पावे। যোগী মনি ঋষি ধ্যান लगावे। योगी मुनि ऋषि ध्यान न पावे। करहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राम है। তোমায়রা আজকে রাত্রিটা আর কালকে আসবে না, আসবে? তোমার জীবন খাতার একটা পাতা কিন্তু আজকে শেষ। রাত কাটলো মানে একটা পাতা কমে গেল। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট করে রেখো, কাজে লাগে। আপে গিয়ে ডাউনে না ফিরে গেলেই বলো হরি হরি বল। তাহলে কে কবে মরিব তা কারো নাহি জানে। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর কাটি। সুযোগ যখন হয়েছে রাধা চরণে আত্মনিবেদন করুন। কিভাবে করবেন? হাতটা সোজা করে এইভাবে তুলুন। হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, लक्ष्मणा में राधे राधे, पान गली में राधे राधे, मान गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। वृंदावन में राधे राधे, ऊंचा गाँव में राधे राधे, नीचा गाँव में राधे राधे, आलता पहाड़ में राधे राधे, छपन कोटोरा राधे राधे, जतीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, पान गली में राधे राधे, मान गली में राधे राधे, नंद गली में राधे राधे,
कुंड में हरे राधे, श्याम कुंड में हरे राधे, सखी कुंड में हरे राधे, उद्धव कुंड में हरे राधे, गोपी कुंड में हरे राधे, नारद कुंड में हरे राधे, जीवन में हरे राधे, आदर्शन में हरे राधे, मोहावन में हरे राधे, तालवन में हरे राधे, कमलवन में हरे राधे, गालवन में हरे राधे, रेलवन में हरे राधे, भक्तवन में हरे राधे, भक्तिवन में हरे राधे, आदर्शन में हरे राधे,